বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তোমরা জানো অ্যাডভেঞ্চারাস বাঙালির আয়োজিত অ্যাডভেঞ্চার মোটর রাইড 2 চলছে। গতকাল আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। আজকে শিলিগুড়িকে বিদায় জানিয়ে আমরা সিকিমের দিকে ঢুকে পড়বো, মানে সিকিমে ঢুকে পড়বো পুরোপুরি। আজকে আমাদের জার্নি হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক। আর আজকে সবাইকে টাইম দেওয়া হয়েছে 7:30টার মধ্যে ব্যাগ বেঁধে রেডি রাখতে হবে বাইক। এই টাইমটা দেওয়া হয়েছে আর সবাই আমাকে চ্যালেঞ্জ করেছে আমি নাকি করতে পারবো না। তো আমি সবার আগে রেডি হয়ে গেছি, এবার সবার আগে ব্যাগটাও হয়তো বেঁধে ফেলবো। তো চলো দেখি নিচে কি সিচুয়েশন তোমাদের সাথে শেয়ার করি। কটায় টাইম? আমি রেডি। এটা রেডি ছিড়ি। হ্যাঁ, সৌরভটা কোথায়? সব বাথরুমে একসাথে বলছে একসাথে বাথরুমে নাকি। সকাল 7:23 আর হোটেল রাজদরবারের বাইরে আমাদের বাইকগুলো ঠিক এরমভাবে পার্ক করা রয়েছে। যদিও ওদিকে পার্কিং ছিল, আমরা কিভাবে ওদিকে ঢোকাইনি। আর এখনো অবধি আমি জাস্ট সন্দীপকে দেখতে পেয়েছি, তাও সন্দীপ রেডি নয়। আর দিকে সন্দীপ তো রয়েছে, সন্দীপ তো মোটামুটি রেডি। সন্দীপ তো টাইম মেনটেন করেছে আজকে, দেখছি দাঁড়াবি। আর আমারও বাইক এখানে রয়েছে, জাস্ট লাগেজটা লোড করি। আমি তো ভূত দেখছি। রেডি কি করছো এখানে? তাড়াতাড়ি সবাইকে কল করে ডাকো। আমি তো নেমে গেছি নিচে, তুই কোথায়? হ্যাঁ, তা আমি তো 3খানা একসাথে নিয়ে নেমেছি। সকাল 7:55 আর পেছনের অবস্থা ঠিক এখন এরকম। এখন আমি সবাইকে দেখতে পাচ্ছি না, যদিও নিচে হাফ এসছে, হাফ এখনো বাকি রয়েছে। একটা দুটো বাইকে একটু প্রবলেম হয়েছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা ঋষভের বাইকে একটু প্রবলেম হয়েছে। ঋষভ এখন থাকবে, ওর সাথে বান্টু থাকবে। বান্টুর বাইকেরও আবার অয়েল সিল কেটেছে, তো ওটাও সারাবে, ঋষভের বাইকটা সারাবে, তারপরে যাবে। কত লেট করেছিস? খুব একটা কিছু লেট আমরা করিনি। আমাদের ঘরে বৈদিক এক্সট্রা লোক পাঠিয়ে দিয়েছে। আমাদের ঘরে থাকার কথা 3 জন, আর বৈদিক আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে 4 জন। যাকে পাঠিয়েছে সে আমাদের সকাল থেকে বাথরুম করতে দেয়। সে তো আমার রুমে এসে টয়লেট করে। সে তোর রুমে টয়লেট করতে পারে, তাহলে কিন্তু আগে আমাদের রুমে সব অত্যাচার করে গেছে। তোমার রেডি হয়নি এখনো? আমি ঘুমিয়ে পড়েছিলাম দাদা। ঘুমিয়ে পড়েছো মানে? কটায় টাইম ছিল তোমার? 7:30। তাহলে উঠতে পারিনি। এই যে দেখো 8টার সময় উঠতে পারেনি বলে। শুভমদার স্টোরিটা একটুখানি শুনি। শুভমদাই বলুক। শুভমদার কি স্টোরি? সাজাদা ফোন করেছি, রেডি হয়ে গেছি। সাজাদা ফোন করেছি, ফোন করে ওকে বলছি কি গো নিচে নামো, নিচে তো নেমে গেছি। সাজাদা বললে ঘরে বসে ঠিক আছে, বলছে না বৈদিক ঘরেই বসে আছে, পুরো বুঝতে পেরেছি ঘরে বসে আছে ঠিক আছে। ফোন করে বলছে এই কি হলো, আমি তো নেমে গেছি, তোমরা কই? আমি বলছি যে নেমে গেছি মানে আমরা তো নিচেই আছি। বৈদিক নেমে ব্যাগ প্যাক সেট করে ফেলেছে, তুমি দেখতে পাচ্ছ না? বলছি ও আচ্ছা ঠিক আছে। সবার আগে রেডি হয়ে নেমেছে 8:14-তে। আমি দেখলাম তুমি নামোনি। কখন? সেইজন্য আমি নামিনি। কখন? আমি তো সবার আগে। আমি 7:30 আমার লাগেজ লোড হয়ে গেছে, স্টোরি আপলোড হয়ে গেছে। আমার জন্য আজকে সবার লেট হয়েছে, আগেই কিছু বলার আগেই যেটা সত্যি এটাই জড়িয়ে। আমার বাইকের পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা স্কুটার রয়েছে। এটা হচ্ছে ভেসপা, আসাম থেকে এসছে, শুভম নিয়ে এসছে এটা। তো এইবারে কিন্তু আমাদের সাথে একটা স্কুটারও রয়েছে, একটা মাত্র স্কুটার। ফাইনালি সবাই রেডি হয়ে গেছি, 9টা বাজে এখন। হোটেল রাজদরবার ছেড়ে এখন আমরা বেরোবো। এই হচ্ছে আমাদের হোটেল রাজদরবার। এখানে আমরা সবাই একসাথে স্টে করেছিলাম। যাই হোক, শিলিগুড়ি তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়। আমরা গতকাল এই ভেতরের রাস্তা দিয়ে এসেছি, আর ফুলবাড়ি দিয়ে ঢুকলে এই রাস্তা দিয়ে আসা যায়। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়। আর এই হচ্ছে হোটেল রাজদরবার। তোমরা যদি শিলিগুড়িতে এসে হোটেল দেখো তাহলে রাজদরবার দেখতে পারো। এটা কি বাস স্ট্যান্ড? তো একদম বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে। আচ্ছা, ভানুভক্ত চক, জায়গার নাম হচ্ছে ভানুভক্ত চক। 9:14 আর আমরা কিন্তু স্টার্ট করছি আমাদের জার্নি। তেল কালকে আমরা ভরে রেখেছি, আর কিছু বাইক তেল ভরবে, সেটা হচ্ছে একদম সেবক থেকে ভরবে। গ্যাংটক আমরা এমনিতে জিপিএসে মেনে নিয়েছি, কিন্তু শিলিগুড়ি থেকে বেরোনোর কোনো শর্টকাট রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। সামনে বিশ্বজিৎ নাইয়াদা রয়েছে, তো বিশ্বজিৎ দা এই রাস্তাটা চেনে, তো বিশ্বজিৎ দাই আমাদের নিয়ে যাচ্ছে মোটামুটি। শর্টকাট দিয়ে বেরিয়ে আমরা চলে এসেছি একদম মহানন্দা ব্রিজের কাছাকাছি। এই রাস্তায় কিন্তু সোজা চলে গেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। রাজা রামমোহন রায় ব্রিজ, মহানন্দা নদীর উপর রাজা রামমোহন রায়
ব্রিজ এটা। আমাদের 3টে বাইকে একটু প্রবলেম হয়েছে তোমাদের বললামই, তার মধ্যে বান্টুর বাইক, ওর বাইকের সামনে ফকল সিল কেটে গেছে, তো সেটাও সারাতে গেছে। তার সাথে আরেকটা ডমিনার রয়েছে, সেটাতেও প্রবলেম হয়েছে, ঋষভের ডমিনার, সেটাও তোমাদের দেখাচ্ছিলাম। তো ও ঋষভও গেছে সারাতে। আর তার সাথে সায়নদীপদার প্ল্যাটিনাতেও একটু প্রবলেম হয়েছে। ও 3খানা বাইক নিয়ে সারাতে গেছে। ওরা ডাইরেক্ট আমাদের গ্যাংটকে জয়েন করবে, আর মাঝখানে ওরা ব্রেকফাস্ট করে নেবে। এদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের রেঞ্জ দেখা যাওয়া শুরু হয়ে গেছে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে, দারুণ লাগছে। এই শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারির দিকে যাওয়ার এই রাস্তাটা, এখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, তো তাই জন্য জ্যাম, প্রচুর জ্যাম। চলো আমরা ঢুকে গেছি আর্মি ক্যাম্পের সামনে রয়েছে মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে এটাই হচ্ছে মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিরই পার্ট। আর বেঙ্গল সাফারি রয়েছে সামনে। বেঙ্গল সাফারিতে আমরা একটুখানি দাঁড়াবো, সব বাইকগুলোকে অ্যাসেম্বল করব। তারপরে এই যে রোডটা, এই রোডে একটা সুন্দর ভিডিওগ্রাফি করার ইচ্ছা রয়েছে, ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি। সমদীপ আসছে আর তার সাথে ঘোষ রাইডার ফটো তুলবে। টোটাল এখানে আমাদের 27টা বাইক রয়েছে এখন আপাতত, 27টা বাইক, পুরো লম্বা লাইন আপ। কি ভাবতে পারোনি? তোমরা বেরো আরামসে, 10টায় বেরো, 11টায় এবং সব অনির্বাণ এসছে, অনির্বাণও আজকে শখ নাকি আমরা এত আমি সকাল থেকে প্যাকিং কিচ্ছু করি না সকালে। আমি যদি 8টায় ফোন করবো, আজকে 7:15 নেমে বাইক লোড করে দিয়েছি আমি। প্যাক না করে বসে আছি। ওরা তো ফোন করবো, ফোন করে বলবে আরো টাইম লাগে। তারপর আমি বেঁচে গেছি নিচে, বলছি আমরা রেডি হয়ে গেছি। বাইকের লাইন আপটাকে কিন্তু দুর্ধর্ষ দেখতে লাগছিল, এতগুলো বাইক একসাথে লম্বা একটা লাইনে, দারুণ দেখতে লাগছে। এখন আমরা ঠিক মিডিলে রয়েছি মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর, বা NH10 যাই বলতে পারো। এই রাস্তার মধ্যে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে শ্যুট করে নিয়েছি, আর তারপরে এখন সামনের দিকে এগোচ্ছি। আমাদের শিলিগুড়ি হোটেল থেকে গ্যাংটকের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 125-130 কিলোমিটার মতো। আর টোটাল আমাদের 3 ঘন্টা 29 মিনিট সময় লাগবে বলে গুগল দেখাচ্ছে, আমাদের মোটামুটি 5 ঘন্টা লেগে যাবে। আমাদের লাঞ্চ কিন্তু আজ গ্যাংটকের হোটেলেই রয়েছে। গ্যাংটকে কিন্তু খুব সুন্দর একটা হোটেল আমরা বুক করেছি, খুবই সুন্দর, দারুণ লাগবে তোমাদের। গ্যাংটকে খুব সুন্দর একটা স্টে, চলো তোমাদের দেখাবো। ও মাই গড, আজকে ভিউটা দেখো, পাহাড়ের ভিউটা দেখো, আজকে দুর্ধর্ষ লাগছে। আমরা আমার সেই প্রান্তে এসে উপস্থিত হয়েছি, সেই প্রান্তে এসে দাঁড়িয়েছি যেখান দিয়ে জাস্ট রাইট টার্ন মারবো আর একটা অদ্ভুত সুন্দর ভিউ আমাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই সেই জায়গা, নিচ থেকে সেবকখোলা নদী এপাশ থেকে আসছে, এসে এদিকে তিস্তা নদীতে গিয়ে মিশছে। আর তার সাথে সামনে আছে ভিউটা দেখো, নীল আকাশ আর ডিপ সবুজ পাহাড়। আমরা টোটাল লাইন আপে আজকে 26-27টা বাইক রয়েছি। প্রত্যেকেরই কিন্তু খিদে পেয়ে গেছে, রাইডারদের খিদে পেয়ে গেছে। জাস্ট লোহা বলে যাবো আমরা ব্রেকফাস্ট করতে, আমরা সেবক থেকেও ব্রেকফাস্ট করতে পারতাম, কিন্তু এখানে বেশি ভ্যারাইটি পাওয়া যাবে না। লোহা পোলে নাকি প্রচুর ভ্যারাইটিস রয়েছে ব্রেকফাস্টে, তো ওখানে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট শুরু করতে করতে আজকে 11টা বেজে যাবে, কিন্তু কোনো অসুবিধা নেই। জাস্ট পাহাড়ে কালকে এত কষ্ট করে রাইড করে এসে প্রায় 650 কিলোমিটার, 615 কিলোমিটার রাইড করার পর পাহাড়ে উঠছি, আলাদাই মজা। নিচে তিস্তা নদী, সামনে করোনেশন ব্রিজ, আর সামনে সিকিম ডাকছে হাতছানি দিয়ে। কোথা থেকে? এ বাবা, কি করে জানলে? স্টোরি দেখে জানলে? ওই দিকে জানলাম, ও আমার ভাইও হয় তো আগের থেকে। বিক্রম তোমাদের ও আচ্ছা আচ্ছা, ও তো যাচ্ছে আমাদের সাথে না? তারা একটা ফটো তুলবো, শুধু হেলমেটটা খুলবো। মানে এই দিদি তুমিও? হ্যাঁ, না তো বুঝবো কি করে? হেলমেটই তো সিগনেচার, হেলমেট থাকলে বঞ্চ ভালো লাগবে। হেলমেট একটা তুলবো, হেলমেট একটা তুলবো, এটা দিবেন। চলো ঋষি, আসছি। একদম দেখা হবে আবার। চলো, এই হচ্ছে মানুষের ভালোবাসা, এগুলোই জাস্ট আনন্দ দেয়, এটাই আনন্দ দেয়, আর কিচ্ছু না। কালকেও কত জনের সাথে দেখা হয়েছে, অনেকে মিসও করে গেছে আমি শুনলাম।
যে দেখা মানে স্টোরি দেখে যে এতজন দেখা করতে আসবে আমি ভাবতে পারিনি। আমি এর আগে অনেকবার শিলিগুড়ি এসেছি, কলকাতা থেকে শিলিগুড়ি এসেছি, তো সেরকম কন্টিনিউয়াস বেসিসে স্টোরি দেওয়া হয়নি। এইবারে যেরকম কন্টিনিউ করেছি মানে স্টোরিটা যেরকমভাবে কন্টিনিউয়াসলি চলেছে, তো সেটা দেখে অনেকেই কিন্তু দেখা করেছে গতকাল, অনেকেই। এই যে টেল আর সামনে আজকে হার্লে ডেভিডসন লিড করছে, ও টেল। চলো আসো। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, টুরিস্টের ছড়াছড়ি, ওয়েদার ভালো। এটা ফুল ল্যান্ডস্লাইড জোন, এই জায়গাটা সবসময় ল্যান্ডস্লাইড হয়। লাস্ট টাইমে যখন এখান থেকে যাচ্ছিলাম তখন ল্যান্ডস্লাইড হয়েছিল। লাস্ট যখন নর্থ বেঙ্গলে এলাম আমি আর নীলাদ্রি, নর্থ বেঙ্গল সিকিম, তখন কিন্তু NH ট্রেন বন্ধ ছিল, বৃষ্টি ছিল তখন। বৃষ্টির জন্য NH ট্রেনের অবস্থা খুব খারাপ ছিল, প্রত্যেকটা জায়গায় মানে জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল। অনেকদিন পর তিস্তার এত সুন্দর আবার কালার দেখলাম, অনেক দিন পর। ডান দিকে কালীছড়া ড্যাম, ওই উপরটা হচ্ছে পানবু ফরেস্ট, পানবু দ্বারা, ওদিকটা কালিম্পং, এদিকটা দার্জিলিং। জিনিস বলে দিয়ে অনির্বাণকে দেখালাম, অনির্বাণ এসছে। অনির্বাণের শখ ছিল আজকে আমরা এত তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যাব, ভাবতেই পারেনি ওরা। যাই হোক, অনির্বাণ হচ্ছে আমাদের বলতে পারো পার্টনার, মানে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে অনির্বাণ কিন্তু কাজ করছে। আগেরবারও নর্থ বেঙ্গল ট্রিপ মানে আমাদের অ্যাডভেঞ্চার মোটর রাইড 1 বেশিরভাগ লোকেশনগুলি অনির্বাণ অর্গানাইজ করে দিয়েছিল, এইবারেও কিন্তু তাই। ভয়ঙ্কর হয়ে আছে এই জায়গাটা। এদিকে তিস্তা দেখা যাচ্ছে, পুরো সবুজ কালারের তিস্তা নদী, আর এদিকে দেখতে পাচ্ছ ভয়াবহ ল্যান্ডস্লাইড হয়েছে কিছুদিন আগেই। এখন সেই ল্যান্ডস্লাইডগুলো পরিষ্কার করার কাজ হচ্ছে। লাস্ট অ্যাডভেঞ্চার মোটর রাইডে এখান থেকে আমরা শিটং উঠেছিলাম উপরে, বিরিকদারা, এই জায়গার নাম হচ্ছে বিরিকদারা। বিরিকদারা থেকে শিটং উঠেছিলাম, এদিক থেকে শিটং গেছিলাম আমরা। এদিক থেকেও দার্জিলিং যাওয়া যায়, সামনে গিয়ে একটা রাস্তা উপরের দিকে উঠে যাবে, ওই রাস্তা ধরে দার্জিলিং যাওয়া যায়। আর ডান দিকে সোজা সিকিম, গ্যাংটক, তার সাথে কালিম্পং চলে যায়। শিলিগুড়ি থেকে মোটামুটি 22-23 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি লোহাপোলে। লোহাপোলে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্টে। লোহাপোলে ব্রেকফাস্ট করতে আসে কারণ তোমাদের বললাম এখানে নাকি বেশ ভ্যারাইটিস ব্রেকফাস্ট পাওয়া যায়। তো কী কী পাওয়া যাচ্ছে ভেতরে চলো আমরা গিয়ে দেখি। বলছি যারা যারা অর্ডার করবে, মেনুতে ব্রেকফাস্ট, নুডলস আর মোমো 3টে সেকশন আছে, এই সেকশনের মধ্যে অর্ডার করে নেবে যেটা তোমার মন চায়। থুপ্পা আছে, নুডলস আছে, মোমোস আছে, এছাড়া ব্রেকফাস্ট অনেক অপশন আছে, অর্ডার করে নেবে। বিক্রম আমাদের সাথে জয়েন করেছে, ও মালবাজার থেকে। বিক্রম, আমি সবার সাথে আলাপ করাবো আস্তে আস্তে। আর আমাদের একমাত্র স্কুটি হচ্ছে শুভম আসাম থেকে। কি হলো ব্যাপারটা একটুখানি বুঝি বলো। রাজাদার হাড়টা নাকি খুলে পড়েছে। রাজার হাড় খুলে পড়েছে, ওই আমার বলে লাগিয়ে দেবে, হঠাৎ খুঁজছে বলছে কি পড়েছে, বলছে আমার হাড়টা খুলে পড়লো। আমার বলে লাগিয়ে দেবে, ওই হাড়টা তুলে দেখ কোথাকার হাড়। ব্রেকফাস্টে এসে গেছে চিকেন থুপকা। লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম। এখন টাইম হয়েছে 12:57। এই লোহাপোলেও কিন্তু পেট্রোল পাম্প রয়েছে। লোহাপোলে পেট ভরেই খেয়ে নিয়েছি, কেউ 1 প্লেট, কেউ 1.5 প্লেট, কেউ 2 প্লেট করে খেয়ে নিয়েছি আমরা সবাই একসাথে। এই যে রেস্টুরেন্টটাতে আমরা খেলাম, খাবার দাবার বেশ কোয়ালিটিফুল ছিল, সেটা চা থেকে শুরু করে প্রত্যেকটা খাবার। অ্যাডভেঞ্চারাস বাঙালি সবসময় চেষ্টা করে যে কোয়ালিটি প্রোভাইড করার, সবসময় চেষ্টা করে, সেটা ফুড হোক, সেটা স্টে হোক, সেটা সার্ভিস হোক। তো এতগুলো দেখতে পাচ্ছ তোমরা, ফুল টিম আমাদের রয়েছে, তার সাথে অনির্বাণরাও এখন জয়েন করে গেছে। এতগুলো ছেলে কিন্তু ফুল সার্ভিস দেওয়ার জন্য রয়েছে, এতগুলো ছেলে বনি রয়েছে, হ্যাঁ। তো ফুল সার্ভিস দেওয়ার জন্য এত সুন্দর একটা টিম রয়েছে। তো সবসময় চেষ্টা করা অ্যাডভেঞ্চারাস বাঙালি যাই করুক যাতে জিনিসটা কোয়ালিটিফুল হোক। যে এই সার্ভিসটা নেবে সেই খালি একমাত্র জানে যে এটার ভ্যালু কতটা, মানে কেউ যাতে কোনো কমপ্লেন না করে সেটাই চেষ্টা করা হয় সবসময়। কিন্তু তাও এদিক ওদিক হয়ে যায়, হ্যাঁ বুঝতেই পারছো, এতজনকে নিয়ে রাইড করা, রাইডে একটু এদিক ওদিক হয়ে যায়। তবে যারা রাইড করে আমাদের সাথে তারা জানেই ব্যাপারটা, যারা বিশেষ করে রাইড পছন্দ করে তারা জানে। কালকে আসার সময় আমাদের একটা বাইক খারাপ হয়েছিল, আমাদের টিম মেম্বাররা সেটাকে পুরো সার্ভিস দিয়ে, বলতে পারো সার্ভিস দিয়ে, সকালে ব্রেকফাস্ট ওরা স্কিপ করে একদম সার্ভিস দিয়ে ঠিক করেছে। আজকে বান্টুর বাইকে তো প্রবলেম হয়েছে, তার সাথে ঋষভ, সায়ন্তনদা দুজনেরই বাইকে প্রবলেম হয়েছে। তো বান্টু দেখো এখনও অবধি সেই কাজ করছে, এখনও কিন্তু আসেনি।
আমি জানি না কালকে কি হবে, তবে আজকে জাস্ট পাহাড়টাকে একটু ফিল করে নিতে চাইছি। এত সুন্দর লাগছে, মানে বহুদিন পর এই NH10 দিয়ে জার্নি করছি আর এত সুন্দর লাগছে আজকে তিস্তা নদীর সাথে চারপাশে পাহাড়ের ভিউ, জাস্ট মন ভরে যাচ্ছে। বাবা সাংঘাতিক তো। জাস্ট তিস্তা ব্রিজ ক্রস করছি আর এরকম একটা ভিউ রয়েছে, ওই উপরের দিকে দেখো ন্যাড়া হয়ে গেছে অলরেডি। কালিম্পং উপরে চলে যাচ্ছে, কালিম্পং, আর আমরা গ্যাংটকের রাস্তা নিয়ে নিলাম নিচের দিকে। রাস্তা কিন্তু মিলিয়ে মিশিয়ে রয়েছে, কিছু কিছু পার্ট খুব ভালো আসছে, আবার কিছু কিছু পার্ট এরকম ল্যান্ডস্লাইড জোন পাচ্ছি আমরা, তার সাথে খারাপ রাস্তা। এটা রংপুর ঢোকার কিছুটা আগে, রংপুর ঢুকে যাবে আমরা মনে হচ্ছে আর 20-25 মিনিটের মধ্যে। ইয়ে বাবা, ছাগলটা বেরিয়েছে, অত স্পিডে যাচ্ছিল, ছাগলে পা ভেঙে গেছে। অত স্পিডে যাচ্ছিল, ছাগলটা রাস্তা ক্রস করতে গেছে, ছাগলের সাথে ধাক্কা। না পুরো ছাগলের সাথে ধাক্কা, ও বহুত স্পিডে ছিল, বহুত স্পিডে। ধরো ক্যামেরাটা বন্ধ করি। ছেলেটা উঠে বেরিয়ে চলে গেছে, আমি ক্যামেরাটা বন্ধ করে নিলাম কারণ এইসব শ্যুট করতে ভালো লাগে না আমার। হ্যাঁ পাহাড়ি ছেলে, ও দেখেছে ছাগলটা, দেখে না ওর সেরমভাবে ডাইভটা মেরেছে যাতে কিছু না হয়। ও যা স্পিডে ছিল মোটামুটি 60-65-70 ছিল। নামচি 46, নাথুলা 97, পাকিয়াং হচ্ছে এয়ারপোর্ট 22 কিলোমিটার, গ্যাংটক 41, রংপো 2 কিলোমিটার। রংপো দিয়ে আমরা সিকিমে এন্টার করবো, তোমাদের বললাম। এটাই হচ্ছে রংপো ব্রিজ। এই রংপো ব্রিজের বাঁদিকে রয়েছে তিস্তা নদী, তিস্তা নদী আসছে এপাশ থেকে নিচে চলে যাচ্ছে, আর এদিক থেকে রংপো খোলা বা রংপো নদী এসে মিশছে তিস্তাতে। এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছ, এদিক থেকে হচ্ছে তিস্তা নদী আসছে, আর এই হচ্ছে রংপো নদী। দুপুর 3:22 বা বিকাল 3:22 বলতে পারো। এখানে ওয়েদার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, সূর্যটা জাস্ট এই পাহাড়ের পেছনে ডুবে গেছে মানে ঢুকে গেছে, আর এখন এরকম একটা ওয়েদার। এখানে তিস্তা নদী হু হু করে নিচের দিকে বয়ে চলেছে, কি শান্ত, কি নিরিবিলি লাগছে জায়গাটা, আর কি চড়া দেখতে পাচ্ছ, তিস্তা নদীর পাড়, তিস্তা নদীর চর, দুর্ধর্ষ একটা জায়গা, দুর্ধর্ষ। চলো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, প্রচুর ফটোগ্রাফ তুলেছি, সব ইনস্টাগ্রামে আপলোড হবে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু একবার চেক করে নিও। অ্যাডভেঞ্চারাস বাঙালির লিঙ্কও কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, কিরমভাবে রাইডে জয়েন করতে পারো সেটাও তোমরা জানো। তো অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইডে জয়েন করতে গেলে জাস্ট গুগল ফর্ম একটা রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, তার জন্য কোনো চার্জেস নেই। জাস্ট গুগল ফর্ম কিন্তু যখন রাইডের আপডেট আছে তখনই দেওয়া হয়, তার সাথে থাকে, লিঙ্ক থাকে। গ্যাংটক 38 কিলোমিটার, এখন আমাদের 38 কিলোমিটার রাইড করতে হবে সামনের দিকে। ও আজকে আবার আরও একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা হচ্ছে শীর্ষেন্দুদার ফোন কোথাও পড়ে গেছে বা কোথাও রেখেছে, সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আজকেও কিন্তু আমাদের টেল শীর্ষেন্দুদাকে নিয়ে ব্যস্ত। বান্টু এখন এখানে পৌঁছাতে পারেনি, বান্টু তো রয়েছে, বান্টু আমাদের লিডের কাজটা এখন সৌরভ করছে, তার সাথে সন্দীপকে দেওয়া হয়েছে। সন্দীপ জাস্ট রংপো থেকে গ্যাংটক অবধি লিড করছে। শুভমের ভেসপা কিন্তু বেশ ভালোই চলছে। ওয়েলকাম টু গ্যাংটক। এই যে মেফেয়ার গ্যাংটক, এদিকে চলে যাচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলের রাস্তা, আমরা স্ট্রেট নিয়ে নিলাম। উফ, গ্যাংটকের ভিউ দেখো, জাস্ট বাড়িঘর তোর দেখো গ্যাংটকের, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ কোথায় দেখা যাচ্ছে না। হোটেল মেন্ডাং রেসিডেন্সি নাকি, এটা হচ্ছে আজকে আমাদের স্টে হোটেল।
এসেছিলো পৌঁছে প্রথমে আমি পেয়ে গেছি জুস খেতে খেতে দেখে নেবো একটুখানি আজকে আমাদের লাঞ্চে কী রয়েছে। লাঞ্চ হতে হতে একটু লেট হয়ে গেছে, কিন্তু সবাই একসাথে রাইডিং গিয়াস করে লাঞ্চে বসে পড়েছে। দেখতে পাচ্ছি এদিকে লাঞ্চে কী রয়েছে আজকে? আলু ভাজা, ডাল, মাছের ঝোল, চাটনি, আলু পোস্ত, চাটনি, পাপড়। বুফে লাঞ্চ হচ্ছে, কিন্তু টাইমটা মোটামুটি ইভিনিং স্ন্যাক্স কটা বাজে এখন? সাবাস। এখানে আসার আগে পুরো মেনুটা এখানে লেখা আছে। এখানে ব্রেকফাস্ট থেকে, লাঞ্চ থেকে, স্ন্যাক্স থেকে, ডিনার অবধি সবটাই লেখা আছে। যেমন আজকে লাঞ্চে আছে অনিয়ন কালার, স্টিম রাইস, ডাল, আলু ঝুরি ভাজা, আলু পোস্ত, মাছ, চাটনি, পাঁপড়। হোটেলের 5th ফ্লোরে রয়েছে আমাদের রুমটা কি রয়েছে সেটা দেখাবে আমাদের বলে। ভীষণ সুন্দর জায়গা, একটা ভীষণ সুন্দর রুম। এরকম বড় একটা রুম আর এই বড় একটা খাট। এখানে 3 জন তো আরামসে হয়ে যাবে, 3 জনের খাট। তার সঙ্গে একটা এত বড় একটা কাবাড রয়েছে, তার সঙ্গে এখানে ওয়াশরুম রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মিরর, ইলেকট্রিক কেটেল, টিভি রয়েছে, চেয়ার রয়েছে। আর সব থেকে যেটা আমরা চাই পাহাড়ে এলে একটা সুন্দর খোলা ব্যালকনি, সেটা হলো এইটা। এখান থেকে এত দুর্দান্ত গ্যাংটক শহরের ভিউ। কাপেল রুমগুলো কিন্তু বেসিক্যালি এরকমই হয়েছে, প্রত্যেকটা কাপেল রুমই এরকম। আর তার সাথে আমাদের কিছু ডাবল অকুপেন্সি রুম রয়েছে, কিছু ট্রিপল অকুপেন্সি রুম রয়েছে, সেটাও আমরা একটা দেখবো। এটা হচ্ছে শুভম দাদের রুম, ডাবল অকুপেন্সি। কিন্তু একটা অসুবিধা আছে, এদিকে কোনো ভিউ নেই। শুভম দাদের রাস্তা দেখতে হবে মনে হয়। এদিকে কিছু আছে ব্যালকনি? কিছু মনে হচ্ছে নেই। ও না, এটা বেসমেন্টে। কিন্তু বেসমেন্টের এই পাশ দিয়ে ভিউ আছে, ভিউ আছে। তোমাদের রুমে ভিউ আছে? তোমার রুম তো দেখেছি। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে ভিউ। ও, এটা দিয়ে তো মনে হচ্ছে একটু বেশিই ভালো ভিউ পাওয়া যাচ্ছে। না, আমাদেরটাও সেম। তো গ্যাংটকে আমাদের স্টেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এর জন্য আমি অনির্বাণকে থ্যাংক ইউ জানাবো। তো অনির্বাণ এই স্টেটা বুক করেছে, টোটাল ট্রাভেলার। আর অনির্বাণের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। তোমরা যদি গ্যাংটকে এসে এরকম একটা রুমে থাকতে চাও তো অনির্বাণের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখন হচ্ছে স্ন্যাক্স টাইম, ইভিনিং স্ন্যাক্সের টাইম। আর দেখো 8টার সময় টাইম দেওয়া হয়েছিল, যদিও এখন স্ন্যাক্স খেতে কেউ নাবেনি। শঙ্খ এসছে, ওইটুখানি রুমে নিয়ে যাবে। আর স্ন্যাক্সে কি রয়েছে সেটা রাজেশ বলবে। রাজেশ, কি কি রয়েছে? স্ন্যাক্সে আছে ব্ল্যাক টি, মিল্ক টি, আর ফ্রেঞ্চ ফ্রাই, আর চিকেন পকোড়া। আচ্ছা, স্ন্যাক্স কি হচ্ছে শুনি একটু। সব পার্সেল করছে সব পার্সেল চলছে না? একদম পার্সেল। তাহলে আমি প্রথমে ঠিকই বলেছিলাম, স্ন্যাক্স প্রত্যেকের রুমে পার্সেল হয়ে যাচ্ছে। একমাত্র রাজেশ দেখছি নিজে এখানে খাচ্ছে। ঠিক আছে, পার্সেল করো, কোনো অসুবিধা নেই। রাজা, তুই যদি পার্সেল করবি? না আমাকে ও রাজা এখানে বসে খাবে, ঘোষ রাইডারে বলে।